আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনের আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র শবে মেরাজের রাতে আপনারা যদি কষ্ট করে এই দরুদটি 11 বার পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের যত গুনাহ করেছেন সব গুনাহ থেকে মাপ চান, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ মাফ করে দেবেন। এবং কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। সুবহানাল্লাহ। তাই অনুরোধ করছি, আমলটি অবশ্যই সামনের সোমবারের রাতে অবশ্যই শবে মেরাজের রাতে করবেন দিনী ভাই বোনেরা। পবিত্র শবে মেরাজ রজব মাসের 26 তারিখের রাতটি মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফার্সিতে সব শব্দের অর্থ রাত এবং আরবিতে মেরাজের অর্থ হলো ঊর্ধ্বগমন। অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা মহিমান্বিত এই রাতটিতে ইবাদত করে থাকেন। আল্লাহর সন্তুষ্টির জন্যে এই রাতে তারা বিভিন্ন ধরনের নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজকার থেকে শুরু করে দোয়া দরুদ বিভিন্ন ইবাদত করে থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ও ঐতিহাসিক ঘটনার স্মারক দিবস হিসাবে মুসলিম বিশ্বে পবিত্র শবে মিরাজ পালিত হয়। এ রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান পেরিয়ে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং মুসলিমদের জন্য 5 ওয়াক্ত নামাজ অর্থাৎ সালাত নিয়ে ফিরেন। সুবহানাল্লাহ। তাই আমরা এই রাতে যদি বেশি বেশি ইবাদত করতে পারি, নফল নামাজ আদায় করতে পারি, আল্লাহ তাআলার কাছে যদি জিকির আজকার করতে পারি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকেও মাফ করেই দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠই হলো নামাজ, এবং সুতরাং নফল ইবাদতের মধ্যে আবার শ্রেষ্ঠ হলো এই নফল নামাজ। তাই প্রতিটি নফল ইবাদতের জন্য আপনারা বিশেষ করে সময় তৈরি করে, সময় বের করে ইবাদত করার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। এই দিনে বা রাতে অবশ্যই আমল করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো। কেননা এই দিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আসো কি, আমি ক্ষমা করব? কোনো রিজিক প্রার্থী আসো কি, আমি তোমাদের রিজিক দেব? আছে কি কোনো বিপদগ্রস্ত, আমি তোমাদের উদ্ধার করব। এভাবে মহান রব আল্লাহ তাআলা ভোর পর্যন্ত মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন। আমরা সেই সময়ে বেশি বেশি করে দরুদ পাঠ করব দিনী ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন স্বয়ং আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা। তাই অনুরূপ নির্দেশ দেওয়া হয়েছে বনি আদমকেও। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদাররা, তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো এবং বেশি বেশি পরিমাণে সালাম পাঠ করো। সূরা আহজাবে বলা হয়েছে দিনী ভাই বোনেরা। তাই সংক্ষিপ্ত আকারে অল্প সময়ে পাঠ করা যায় এমন একটি ছোট দরুদ আমরা এই রাতে অন্তত 11 বার হলেও পাঠ করে আমরা একটি ছোট্ট দোয়া পাঠ করব আমাদের জীবনের গুনাহ মাফের জন্য এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাত লাভের জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কম করে হলো 11 বার এই ছোট্ট দরুদটি পড়ব, অথবা দরুদে ইব্রাহিম যেটা সেটা পড়তে পারি। কম করে হলেও 11 বার পড়বেন, কারণ এটা পড়তে বেশি সময় লাগে না, আবার কোনো কাজ বন্ধ করেও তা পড়তে হয় না। তাই যত বেশি সম্ভব পড়ার চেষ্টা করবেন। আর সর্বোত্তম দরুদ হলো যেটা বললাম, দরুদে ইব্রাহিম, যা নামাজের শেষে পাঠ করা হয়। যদি সম্ভব হয় তাহলে দরুদে ইব্রাহিমটি পড়ার চেষ্টা করবেন। দরুদ এমন একটা আমল যে একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন। এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, মহান রব আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করে দেবেন এবং তার জন্য 10টি মর্যাদা উন্নত করে দেবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে সহজ কি আমল হতে পারে দিনী ভাই বোনেরা? দরুদ এমন গুরুত্বপূর্ণ যে পাঠকারীর জন্য ফেরেশতারা আপনার হয়ে দোয়া করেন।
আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ অর্থাৎ দরুদ পাঠের পরিমাণ কমাতেও পারে, বাড়াতেও পারে। আপনি যদি সারা দিন দরুদ পড়েন, আপনার জন্য ফেরেশতারা সারা দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে। সহজ একটি আমল, তাই অনুরোধ করছি এই শবে মেরাজের আমলে আর যত আমলই করুন না কেন দরুদের আমলটি রাখবেন তিনি ভাই বোনেরা। এবং স্ক্রিনের মধ্যে যে ছোট্ট দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করবেন, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে থাকেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য অন্তত 3 বার বলবেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে, এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসেবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কঠিন কিয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, অবশ্যই আমলটি করতে ভুলবেন না। সামনে সোমবার 27 জানুয়ারি শবে মেরাজের রাতে অবশ্যই আমলটি করবেন তিনি ভাই বোনেরা, দরুদ পাঠ করবেন এবং দোয়াগুলো পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এর উত্তম প্রতিদান আপনাকে দান করবেন। মনের মধ্যে একটি বিশ্বাস নিয়ে আমলটি করবেন, একটি নিয়ত করে ফেলুন অন্তত ভিডিওটিতে আমিন লেখার মাধ্যমে। ভিডিওটি আপনার নিকট আত্মীয়স্বজনদের কাছে শেয়ার করে দিতে বা আপনার নিকট আত্মীয়স্বজনদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করতেও ভুলবেন না। পরবর্তী নতুন আমলের ভিডিও আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে যেটা পেয়ে যান, মিস না করে ফেলেন, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।